গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং প্রত্যেককে এন্ড ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকের এই ইম্পর্টেন্ট শোতে। আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি তোমরা প্রত্যেকেই জানো, তোমাদের কাছে বহু সমালোচিত এবং একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে পরীক্ষার আলোচনা হচ্ছে এই রাজ্য পঞ্চায়েত। যে রাজ্য পঞ্চায়েতের ফর্ম ফিল আপ কবে হবে, রেজিস্ট্রেশন এখনো চলছে কিনা, কি কি টপিকগুলোকে আমাদের ভালো করে পড়তে হবে, এই নিয়ে তোমাদের মধ্যে জিজ্ঞাসার অভাব নেই। স্বাভাবিক বিষয়, জিজ্ঞাসাও থাকবে। এর জন্য তোমরা প্রত্যেকেই আমাকে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করো, আমাদের জিজ্ঞাসা করো, স্যার নিজে কি পড়া যায় না? তো সবকিছু প্রশ্নেরই উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে আজকের এই সেশনটিতে। তো চটজলদি যারা যারা এই সেশনটি দেখছো প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকলো, তোমরা এই সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও। তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব প্রত্যেকের কাছে ক্লাসের লিঙ্কটাকে একটু শেয়ার করে দিও প্লিজ। তাহলেই এই সেশনটি আরো অনেকের কাছে অনেকের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে। তো চলো রেড স্টার্ট শুরু করা যাক। আজকে আমাদের নিজের প্রস্তুতি তুমি নিজে কিভাবে নিতে পারবে রাজ্য পঞ্চায়েতে, তার উপরে এই ভিডিওটি তোমাদের সামনে নিয়ে আসছি। এবং শুধু তাই নয়, কোন কোন বিষয়গুলি তুমি সব থেকে ভালো করে পড়বে, কখন তুমি ক্লাস পাচ্ছ, নোটস, তোমার ফ্রি নোটস, সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই সেশনটিতে। তো প্রথমেই এইটাকে চিনতে পারছো কিনা একবার দেখো তো। এই যে পেপার কাটিংটা আমি দিয়েছি সেটা তোমরা চিনতে পারছো তো? নিশ্চয়ই পেপার কাটিংটা আমার বানানো নয়, এটা একটি পেপারে মানে এমপ্লয়মেন্ট নিউজ, যে পেপারগুলো এমপ্লয়মেন্টের নিউজ দেয় সেই রকম একটি পেপারে এই নিউজটি বেরিয়েছে। শুধু একটা পেপারে নয়, একাধিক জায়গায় আমরা এই নিউজটি পেয়েছি, যেখানে পরিষ্কার বলা রয়েছে যে অনলাইনে দরখাস্ত শুরু হচ্ছে জুন মাস থেকে। ঠিক আছে, পঞ্চায়েতের দপ্তরে গ্রুপ ডি, পিওন, ডাটা অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, সহায়ক সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অ্যাকাউন্ট ক্লার্ক, তারপর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, সমস্ত ক্ষেত্রে রিক্রুটমেন্ট অলরেডি ফর্ম ফিল আপ শুরু হচ্ছে জুন মাস থেকে। তো এটার উপরে লক্ষ্য রেখেই আমরা কিন্তু পড়াশোনা শুরু করেছি, তাই তো? যারা যারা ভাবছো যে আরে এই তো কবে বেরোবে তারপরে পড়াশোনা করব, তো তাদের ব্যাপার আলাদা, নো ডাউট। কারণ তাদের, যারা এটা ভাবছে তাদের অবশ্যই এর ব্যাকে কিছু আছে, মানে চাকরি না করলেও তাদের হয়ে যাবে আর কি, ব্যাকএন্ডে কিছু কাজ আছে। আর যারা মনে করছো যে আমাদের চাকরি ছাড়া আর কোনো উপায় নেই, ব্যাকএন্ডে আমাদের কিছু নেই, তাদের জাস্ট এইটুকুই পরামর্শ দেব, পড়াশুনো করো। কারণ এই পরীক্ষাটা সমস্ত প্রসিকিউট প্রায় শেষ। এবার এরা এত বিপুল জায়গায় এত বিপুল সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় বসবে, তো তাদের জন্য সবকিছু তো অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তার জন্যই এই প্রসেসটা একটু হয়তো লেট হচ্ছে, তবে জুন মাস এখনো শেষ হয়নি। আমরা বলতে পারবো না এই কথাটা জোর করে, নাহলে সরকার আমাদের চেপে ধরবে যে আমরা তো জুন মাস বলেছি। তাহলে জুন মাস এখনো শেষ হয়নি, জুন মাস শেষ হলে আমরা এই কথাগুলো বলতে পারবো। তো জুন মাসকে টার্গেট রেখে আমরা এবার শুরু করে দিতে পারি আমাদের প্রস্তুতি। তো প্রস্তুতির জন্য আমাদের, যদি আমরা নিজে প্রস্তুতি নিতে চাই, তাহলে তোমরা নিজে যে কোনো ভাবে প্রস্তুতি নিতে পারো। তাহলে আগে টপিকগুলোকে বলে দিই, কোন টপিকের উপরে তোমরা প্রস্তুতি নেবে। নর্মালি ইংলিশ, বাংলা, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, এই চারটেই হচ্ছে আমাদের মেন পিলার। যে পিলারের উপরে বেস করে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করবে, এটাই মেন ব্যাপার। তো ইংরেজি তুমি যদি কম্পিটিটিভ এক্সামিনেশন দাও, তাহলে সেই ইংলিশটা পড়ছই, সেম টু সেম একই ইংলিশ এখানে রয়েছে। অ্যারিথমেটিক, অঙ্ক, তোমরা আদার্স যে কম্পিটিটিভ এক্সামিনেশন দিচ্ছ সেখানে যে অঙ্কগুলো করছো সেগুলো এখানে কাজ এসে যাবে খালি। আর জিকে, জিকেও তোমরা পড়ছো, যারা আদার্স কম্পিটিটিভ এক্সামিনেশন দিচ্ছ তো তারাও সেই জিকেটাকে এখানে অ্যাপ্লাই করতে পারবে। শুধু মানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে শুধু তুমি এই জিকের মধ্যে দুটো জিনিসকে
এক্সট্রা পড়তে হবে। এক হচ্ছে কম্পিউটার এবং আরেকটা যেটা সেটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট। এই রুরাল ডেভেলপমেন্ট এটা এই জিকের মধ্যে যুক্ত করতে হবে এবং এটাই হচ্ছে সব থেকে ভাইটাল জায়গা যেখান থেকে পঞ্চায়েতে আমাদের প্রশ্ন আসে। মানে পঞ্চায়েতের জিকে মানেই হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট, ম্যাক্সিমাম মানে 80% রুরাল ডেভেলপমেন্ট থেকে কোশ্চেন আমাদের। সুতরাং সেই জিকে হিসাবে ধরলে আমাদের রুরাল ডেভেলপমেন্টটাকে ভালো করে পড়তে হচ্ছে, আর বাদ বাকিগুলোও করতে হচ্ছে, কারণ ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অর্থনীতি, ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান, এগুলো থেকেও আমাদের প্রশ্ন এখানে যুক্ত করা হয়েছে। সুতরাং দেখতে মনে হচ্ছে 10 নম্বর, কিন্তু এটা পড়তে হবে সব থেকে বেশি আমাদের। ক্লিয়ার? আর আমাদের নতুন করে পড়তে হচ্ছে বাংলা। তো বাংলা সাবজেক্টটা তোমাকে এক্সট্রা পড়তেই হচ্ছে, কারণ এই বাংলাটা সমস্ত পরীক্ষার জন্য দরকার নেই। পঞ্চায়েতের ক্ষেত্রে এই 4টে সাবজেক্টের মেইনলি তোমাকে প্রিপারেশন নিতে হতে পারে, নিতে হচ্ছে আর কি। তো নিচে কিভাবে প্রস্তুতি নেবে? নিজের প্রস্তুতি যদি তুমি কংক্রিট লক্ষ্য রাখো যে আমাকে সরকারি চাকরি পেতেই হবে, তাহলে শুধু পঞ্চায়েতের উপরে লক্ষ্য রেখে নয়, তোমাকে ইঞ্জিনিয়ারিং পুরোটাকেই লক্ষ্য রাখতে হবে। আর যে যে পরীক্ষাগুলো আপকামিং সামনে আসছে সেই পরীক্ষাগুলো এখানে যুক্ত করতে হবে। যে আমার আপকামিং পঞ্চায়েত আছে, তাহলে পঞ্চায়েতের রুরাল ডেভেলপমেন্টে আবার ভালো করে পড়ি আমি, ঠিক আছে। যে পঞ্চায়েত চলে গেল, তাহলে আমি রুরাল ডেভেলপমেন্ট আমাকে না পড়লেও হবে, আমি অন্য যেমন জিকে গুলো পড়ছিলাম সেরকম পড়ি। যেমন আইডিও যদি আসে, তাহলে আমি ওখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা ইন্ডাস্ট্রিয়াল যে ব্যাপারটা আছে সেটাকে বেশি করে পড়ি। তো এইভাবে কিন্তু পড়ার নিয়ম, এরকম না যে আমি শুধু পঞ্চায়েতের জন্য প্রস্তুতি করছি। তাহলে পঞ্চায়েতের পরে যে পরীক্ষাগুলো হবে, তাহলে সেগুলো কি আবার নতুন করে প্রস্তুতি নেবে তোমরা? এরকম করে কিন্তু প্রস্তুতি হয় না। তাই নর্মালি চাকরির জন্য চাকরির 4টে পিলারই রয়েছে। একদিকে রয়েছে ইংলিশ, একদিকে রয়েছে অ্যারিথমেটিক, জিআই এবং হচ্ছে জিকে। তো জিআই টপিকটা এখানে নেই, জাস্ট জিআইটা ম্যাথসের সঙ্গে ইনক্লুড করা আছে 2-1টা জায়গা। এখানে এক্সট্রা তোমাকে বাংলা যুক্ত করে পড়তে হচ্ছে। তাই পঞ্চায়েত যদি তুমি পরীক্ষা দিতে চাও, তাহলে তোমাকে, এবং তুমি যদি আদার্স কম্পিটিটিভ এক্সামিনেশন দিয়ে থাকো, তাহলে তোমাকে দুটো বিষয়ের উপরে নজর দিতে হবে, দুটো না 3টে বিষয়ের উপরে নজর দিতে হবে এক্সট্রা। একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে তোমার রুরাল ডেভেলপমেন্ট, এবং আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের তোমার কম্পিউটার। তো রুরাল ডেভেলপমেন্টের ক্লাস আমি নিজে নিচ্ছি সোম, মঙ্গল, বুধ, এই 3 দিন আমি তোমাদের রুরাল ডেভেলপমেন্টের উপরে ক্লাস নিচ্ছি। তোমরা ভালো করে দেখেছো কটার সময় রুরাল ডেভেলপমেন্টের উপরে ক্লাস নিচ্ছি আমি? রুরাল ডেভেলপমেন্টের উপরে আমি ক্লাস নিচ্ছি হচ্ছে সকাল 9টা। সকাল 9টায় আমি তোমাদের ফ্রি ক্লাস নিচ্ছি। একদিন ক্লাসে আসো না, একদিন ক্লাসে আসো, তাহলে দেখতে পাবে যে রুরাল ডেভেলপমেন্টের মেন কোন জায়গাগুলোর উপরে আমরা ফোকাস করছি। ক্লিয়ার? 2 নম্বর হচ্ছে বৃহস্পতি থেকে শনিবার আমি পঞ্চায়েতের ফ্রি হিস্ট্রি ক্লাস করিয়ে থাকি, ঠিক আছে। তাহলে সোম থেকে শনি ঠিক সকাল 9টায় তুমি বুক হয়ে গেলে অনলি পঞ্চায়েতের স্পেশাল ক্লাসের জন্য। 10টা থেকে 11টা তুমি পঞ্চায়েতের জিকে জিএস এর ক্লাস করছো। ক্লিয়ার? তুমি 3টের সময় ম্যাথসের ক্লাস করছো ফ্রিতে। ইংলিশ ক্লাস রয়েছে আমাদের। তো সব মিলিয়ে আমাদের ফ্রি ক্লাস কিন্তু প্রচুর আছে। আর পঞ্চায়েতের স্পেশাল ক্লাস সকাল 9টা, ঠিক সকাল 9টায় তোমরা চলে আসবে সোম থেকে শনিবার পর্যন্ত। হলো? তাহলে নিজের প্রস্তুতির জন্য তোমার কাছে বই থাকলো, দেখে নাও এই বইগুলোতে এই টপিকগুলো আছে। তো এই টপিকগুলো তোমাকে কিন্তু পড়তে হবে। ইংলিশের ক্ষেত্রে সিনোনিম, অ্যান্টোনিম সবকটাই তোমাদের এই ইংলিশে তোমাদের এইগুলো সবকটাই পড়তে হয়। সুতরাং আদার্স কিছু নেই, মানে পঞ্চায়েতের জন্য স্পেশালি তুমি এইটুক পড়বে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য দেখো এইগুলো তোমাকে পড়তে হয়। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, প্যারা কমপ্লিহেনশন, স্পেলিং টেস্ট, ফিলিং দ্য ব্ল্যাঙ্ক, স্পট এরর, এগুলো তোমাকে সব পড়তে হয় না। সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, এরর, প্রিপোজিশন, জেনারেল ইংলিশ, প্যাসেজ তোমার তোমার ইডিয়াম অ্যান্ড ফ্রেজাল, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস, তো এই যে ট্রান্সফরমেশন, তো এইগুলো জেনারেল যতগুলো পরীক্ষা হয় আমাদের কম্পিটিটিভ, প্রত্যেকটা পরীক্ষার জন্যই তোমরা মূলত এটা পড়ে থাকো এগুলো, ঠিক আছে। বাংলাটা তোমাকে একটু আলাদাভাবে পড়তে হচ্ছে, এটা স্বাভাবিক, আমি আগেই বলেছি। এবং বাংলার জন্য এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলো তুমি তোমার বইতে আছে কিনা দেখো।
যেমন বাংলার ঐতিহাসিক যুগ এবং তাদের ভাষাগত বৈশিষ্ট্য, বাংলার শব্দ ভাণ্ডার, বিদেশি ও ল্যাটিন শব্দ থেকে বাংলা, বাংলা সাহিত্যের বিভিন্ন রূপ, গদ্যের বিকাশ, আধুনিক ও প্রাক বাংলা সাহিত্যের মধ্যে পার্থক্য, বাংলা ভাষার বিভিন্ন পর্যায় এবং পর্যায়কাল, ঠিক আছে, যে বাংলা সাহিত্যের গদ্য, সাধু ও চলিত রূপ, ঠিক আছে, বাংলার উপভাষা, ঠিক আছে, বানান সংশোধন, আধুনিক বাংলার ধ্বনি রূপ, ধ্বনিবিদ্যা, রূপবিদ্যা, সিনোট্যাক্স, মধ্য বাংলার বিবর্তন, ঊনবিংশ শতাব্দীর বাংলা কবিতার আখ্যান, গীতি কবিতার প্রবণতা, এইগুলো তোমার বাংলা বইটার মধ্যে আছে কিনা দেখে নাও। যদি না থাকে তাহলে এই টপিকগুলো দ্বারা যে বইগুলো রয়েছে সেই বইগুলোর তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে। সাধারণ জ্ঞানের মধ্যে সবগুলোই তোমরা পড়েছো, এটার জন্য আলাদা বই স্পেসিফিক কেনার দরকার নেই তোমাদের, এইগুলো তোমরা অন্যান্য কম্পিটিটিভ এক্সামিনেশনের সঙ্গে পড়ে থাকো। যেমন পদার্থবিদ্যা, গুরুত্বপূর্ণ দিন তারিখ, ভারতীয় সংসদ, ভারতীয় সংস্কৃতি, উদ্ভিদবিদ্যা, ভারতীয় অর্থনীতি, রাসায়ন, বিশ্বের উদ্ভাবন, পরিবেশ, এগুলো সবকটা হচ্ছে আমাদের সাধারণ জ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়, ঠিক আছে। ভূগোল, খেলাধুলা, প্রাণীবিদ্যা, ভারতীয় ইতিহাস, বেসিক কম্পিউটার, এটা তোমাকে আলাদা পড়তে হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো সব তোমাকে করতে হচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের জেনারেল। খালি রুরাল ডেভেলপমেন্ট নতুন তোমাকে পড়তে হচ্ছে। আর রুরাল ডেভেলপমেন্টের জন্য ফ্রি ক্লাস আমার সকালে 9টায় সোম থেকে শনি আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলে আমার হয়ে থাকে, তোমরা সেই ক্লাসে জয়েন করো। অ্যারিথমেটিক, এই যে অ্যারিথমেটিক গুলো রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, রেসেস অ্যান্ড গেমস, টাইমস অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে, বোট অ্যান্ড স্ট্রিম, ঠিক আছে, মিক্সচার, তো এলসিএম মানে লসাগু গসাগু, এগুলো তোমাকে প্রত্যেকটি পরীক্ষার জন্যই কিন্তু পড়তে হয়। সুতরাং এইগুলো আলাদা করে তোমাকে পড়ার দরকার নেই যারা কম্পিটিটিভ আদার্স এক্সামিনেশন গুলো দিচ্ছ, ঠিক আছে। এবার তোমার যেটা দরকার সেটা হচ্ছে কি, এইগুলো যে তুমি পড়েছো এবং কতটা ভালো করে মনে রাখতে পেরেছো সেটাও দেখার দরকার। আর সেটা দেখার জন্য আমাদের কি করতে হবে, আমাদের পরীক্ষা দিতে হবে। কিন্তু এই পরীক্ষাটাও তুমি ফ্রিতে দিতে পারো, ঠিক আছে। আবার তুমি বাইরে থেকে বই কিনেও বা প্র্যাকটিস সেট কিনেও তাতে তুমি পরীক্ষা দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে পরীক্ষা তোমাকে অবশ্যই দিতে হবে, এই হচ্ছে আমাদের নিজের প্রিপারেশনের জায়গা। সুতরাং মাথায় রাখবে, প্রত্যেককে একটা কথাই বলছি, পঞ্চায়েত আলাদা কনসেপ্ট করে নয়, পুরো কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রস্তুতির সঙ্গে সঙ্গে নতুন যেগুলো আসছে সেগুলোকে যুক্ত করা হয়। যেমন আমাদের মোবাইল ফোনের মতো, মোবাইল ফোনে আমাদের সব ফিচার্সই আছে, কিন্তু যখন আমাদের মোবাইল ফোন আপডেট হয় তখন নতুন কিছু ফিচার্সের সঙ্গে অ্যাড করে দেয়। তেমনি তোমার পড়াটাও ওরকমই হবে, পুরো কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য পড়ছো, খালি পঞ্চায়েত যখন আসছে পঞ্চায়েতের পড়ার জন্য দুটো সাবজেক্ট এর মধ্যে যুক্ত করে দিচ্ছ। আইডিও সামনে আছে, আইডিওর একটা সাবজেক্ট এর মধ্যে যুক্ত করে দিচ্ছ। এইভাবে আমাদের ফুল প্রিপারেশনটা কিন্তু নিতে হয়, এটা তোমরা মাথায় রাখবে। তাই আলাদাভাবে লাফালাফি করে কোনো লাভ নেই। ক্লিয়ার? আশা করি আমার এই কথাটি প্রত্যেকে বুঝতে পেরেছো। যারা এই পঞ্চায়েতের প্রস্তুতি নিজে নিতে পারছো তারা তো খুবই ভালো। আমি ফ্রি ক্লাস বলে দিলাম, সোম থেকে শনি ঠিক সকাল 9টায় আমি ক্লাস নিই তোমাদের, রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড হিস্ট্রি, এই দুটো আমি তোমাদের ক্লাস নিই। ক্লাসে জয়েন করো, 10টা থেকে জিকে জিএস এর ক্লাস হয়, ক্লাসে জয়েন করো। আর যারা মনে করছো না স্যার আপনাদের গাইডেন্সে পড়তে চাই, তাহলে তাদের ব্যাপার আলাদা। আমি এবার পেড কন্টেন্টে আসছি, তাই যারা যারা ফ্রি কন্টেন্টে ক্লাস করতে চাইছিলে, নিজে পড়তে চাইছিলে, তাদের এইটুকু অব্দি ভিডিওটা শেষ হচ্ছে। অর্থাৎ তোমরা এরপরে নাও দেখতে পারো, কারণ আমি ফ্রি ক্লাস এবং একা কিভাবে পড়বে তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দিয়েছি। এবার আমি তাদের বিষয়ে কথা বলবো যারা আমাদের কাছে পেড কন্টেন্টে পড়তে আসতে চাইছে। তো যারা ফ্রিতে পড়তে চাইছিলে তারা বুঝে গেছো, তোমরা এবার লিভ করতে পারো, না হলে পুরো ভিডিওটা দেখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এবার আমি আসি পেড কন্টেন্টে। তো পেড কন্টেন্টে যদি আমরা দেখি তাহলে আমাদের কি রয়েছে একটুখানি বলি। আমাদের পেড কন্টেন্টে যদি দেখি তাহলে আমাদের যে ব্যাচটি রয়েছে সেটা হচ্ছে মিশন পঞ্চায়েত 3.0 ব্যাচ, মানে 3 নম্বর ব্যাচ। এর আগেও আমাদের দুটো ব্যাচ রানিং হয়ে গেছে, ঠিক আছে, অলরেডি সে ব্যাচের ক্লাস চলছে। তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর ব্যাচ, যেখানে আমরা সম্পূর্ণ প্রস্তুতি দিচ্ছি। শুধু পঞ্চায়েত নয়, পঞ্চায়েতের পাশাপাশি আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো পরীক্ষারও প্রস্তুতি আমরা কিন্তু এই ব্যাচটার মধ্যে তোমাকে দিয়ে দিচ্ছি। কেন বলো তো? কারণ
ধরো আজকে তুমি পঞ্চায়েতের প্রস্তুতি নিচ্ছ, আজকে 3 মাস বা 4 মাস পরে আবার রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টটা এলো, তাহলে তোমাকে আবার খরচা করতে হবে যদি আমাদের কাছ থেকে কোর্স নাও বা অন্যদের কাছ থেকে কোর্স নাও। তোমাদের ওই কথাটা চিন্তা করে যাতে খরচা করতে না হয়, তার জন্যই পঞ্চায়েতের সঙ্গে আমরা গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি দুটো ব্যাচ অ্যাবসলিউটলি ফ্রিতে তোমাদের প্রোভাইড করছি। আর কি ফ্রিতে পাচ্ছ দেখো, লেখাই আছে উইথ ফ্রি কম্পিউটার কোর্স, একদম কম্পিউটার কোর্সও ফ্রিতে এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে এইগুলো হচ্ছে ফ্রির কথা। এবার বলি এই ব্যাচটার মধ্যে কি কি তুমি পাচ্ছ। এই ব্যাচে তুমি প্রত্যেকটা ক্লাস লাইভ পাচ্ছ, কিন্তু অর্থাৎ প্রত্যেকজন ইন্ডিভিজুয়াল টিচারের দ্বারা লাইভ ক্লাস পাচ্ছ। এরকম না যে আমি তোমাকে এসে 4টে সাবজেক্ট পড়িয়ে চলে গেলাম, না, আমার যেটা স্পেশালিস্ট সাবজেক্ট আমি সেই স্পেশালাইজেশনই তোমাকে আমি দেবো, সেই স্পেশালিস্ট টপিকগুলোই আমি তোমাদের কিন্তু পড়াবো। তেমনি এখানে যারা যারা রয়েছেন তারা তাদের প্রেফারেবল সাবজেক্টগুলো তোমাকে পড়াবে, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাস লাইভের পাশাপাশি রেকর্ডেও আছে, মানে লাইভ ক্লাস হয়ে গেলে রেকর্ডেড ক্লাস অটোমেটিক সেটা থেকে যাবে। তুমি ধরো কোনো কারণে লাইভ করতে পারলে না, তাহলে তুমি রেকর্ডেড ক্লাস দেখে নাও, অথবা তুমি লাইভ করলে কিন্তু দেখা গেল যে 2 মাস পর তোমার মনে হচ্ছে প্রথমের ক্লাসটা আরেকবার পড়লে ভালো হয়, তাহলে তুমি সেটাকে রেকর্ডেড দেখে নিলে, যেটা অফলাইনের ব্যাচে হয় না। এটা সম্ভব শুধুমাত্র অনলাইনে। তাই অনলাইন পড়া এই মুহূর্তে সব থেকে বুদ্ধিমানের কাজ, ঠিক আছে, কারণ এখানে সবকিছু রেকর্ডেড আকারে তুমি পেয়ে যাবে। আর কি পাচ্ছ, টেস্ট সিরিজ, নতুন টেস্ট সিরিজ এই পঞ্চায়েতের ব্যাচে ইনক্লুড করা রয়েছে। অর্থাৎ তোমার প্রস্তুতি কতটা হয়েছে সেটা তুমি বোঝার জন্য টেস্ট সিরিজ দেখো তুমি, বা টেস্ট সিরিজে সলভ করো, তাহলেই হয়ে যাবে। পিডিএফ যদি বলি, তাহলে আমাদের অ্যাপের নতুন সিস্টেম হলো কারো কাছে পিডিএফ এর জন্য কিছু বলতে হবে না, প্রত্যেকটি ক্লাসের মধ্যেই পিডিএফ অটোমেটিক্যালি আপলোড থাকে, তোমাকে কি করতে হবে, জাস্ট ডাউনলোড করে পড়ে নিতে হবে, ঠিক আছে। তাহলে পিডিএফও তুমি পাচ্ছ। আর এই ক্লাস কিন্তু আমাদের নিজস্ব অ্যাপে হবে, কোনো গুগল মিট বা আদার্স কিছুতে নয়। সুতরাং একদম সিকিউর ভাবে যে ক্লাসটা রয়েছে সেটা তোমরা পেয়ে যাবে এই পঞ্চায়েতের ব্যাচটাতে। তাহলে এবার বলি কিভাবে ভর্তি হবে। ভর্তি হবার প্রসেস হচ্ছে, এই যে ভিডিও দেখছো তার ডেসক্রিপশন বক্সে দেখবে একটা আমাদের অ্যাপ ডাউনলোড করার লিংক আছে, সেখান থেকে আমাদের আড্ডা 247 অ্যাপ ডাউনলোড করতে পারো। আর যদি খুঁজে না পাও তাহলে প্লে স্টোরে যাও, সেখানে গিয়ে টাইপ করো আড্ডা 247 ADDA 247, ঠিক আছে। কি টাইপ করবে, ADDA 247, এই যে লেখা আছে সেই আড্ডা 247 সার্চ করলেই দেখবে এই রকম লোগোযুক্ত আমাদের একটা অ্যাপ তুমি দেখতে পাচ্ছ। ওটাকে ডাউনলোড করো। ডাউনলোড যখনই হয়ে যাবে তখন তোমাকে অ্যাপের 3টে প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলেই অ্যাপ ডাউনলোড প্রসিকিউট পুরোপুরি শেষ হবে। কি প্রশ্ন, নাম্বার 1, তুমি কোন পরীক্ষা দিতে চাইছো, তুমি চুজ করবে স্টেট এক্সাম, রাজ্য পরীক্ষা, ঠিক আছে। 2 নম্বর, কোন স্টেট, ওয়েস্ট বেঙ্গল। 3 নম্বর প্রশ্ন, ফোনের ল্যাঙ্গুয়েজ কি রাখতে চাইছো, বাংলা না ইংলিশ, তুমি চুজ করবে। তারপরে পার্সোনাল ডিটেলস দিয়ে তুমি সাইন ইন করে নেবে, অর্থাৎ অ্যাপ ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলেই ঠিক অ্যাপের নিচে ডান দিকের নিচে স্টোর বা দোকান বলে একটা অপশন তুমি দেখতে পাবে, সেই স্টোর বা দোকান অপশনে তুমি এসে টাচ করো। টাচ করলেই দেখবে নেক্সট পেজ খুলবে, সেখানে ফাইন্ড ইওর কোর্স বাই এক্সাম বলে লেখা আছে, এবং সেখানে এরকম ছোট ছোট বক্স আছে, একটাতে লাইভ ক্লাস লেখা রয়েছে, একটাতে টেস্ট সিরিজ রয়েছে, একটাতে ইবুক লেখা রয়েছে, তুমি দেখতে পাবে। সেখানে লাইভ ক্লাস বলে যে বক্সটা রয়েছে সেখানে টাচ করো, করলে দেখবে নেক্সট পেজ খুলেছে, সেখানে যতগুলো লাইভ ক্লাস আছে সব দেখবে তোমার সামনে চলে এসছে। তুমি একটু স্ক্রল করে ঠিক 4 নম্বর বা 5 নম্বরে গেলেই তুমি দেখবে মিশন পঞ্চায়েত 3.0 ব্যাচটা দেখা যাচ্ছে। তুমি তখন এই ব্যাচটাতে ভর্তির জন্য এই ছবিটাতে দেখবে, ওখানে যে ছবিটা আছে সেই থাম্বনেলে টাচ করো বা ছবিতে টাচ করলেই ব্যাচটা দেখবে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলেই তুমি দেখবে সবুজ রঙের একটা বক্স আছে যেখানে লেখা আছে যে উইন 15 কুপন অ্যাপ্লাইড, মানে যে কোনো একটা কুপন অ্যাপ্লাই বলে লেখা আছে। তুমি তখন ওই সবুজ রঙের বক্সটাতে টাচ করো, করলে নেক্সট পেজ খুলবে, সেখানে ইউজ কয়েন বলে লেখা আছে, পাশের বক্সে টাচ করবে রাইট হয়ে যাবে। আর ইউজ কয়েনের নিচে তোমরা এরকম একটা খালি বক্স পাবে,
যেখানে লেখা আছে এন্টার কুপন কোড, কুপন কোডটি প্রবেশ করান। এখানে কি করতে হবে, এখানে তোমাকে করতে হবে Y368 লিখতে হবে, লিখে এর পাশেই অ্যাপ্লাই বলে একটা বটন আছে বা প্রয়োগ, সেখানে প্রয়োগ মানে টাচ করতে হবে। নিচে অ্যাপ্লাই আছে, করবে না, এই যে Y368 কুপন কোডটা লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বটনে প্রেস করবে, যেটা বক্সের মধ্যেই দেখতে পাবে। তাহলেই এই ব্যাচটা তোমরা পেয়ে যাবে 1157 টাকায় পুরো 1 বছরের জন্য। ঠিক আছে, তাহলে 1157 টাকায় 3টে কোর্স ফ্রি দিয়ে তোমরা পুরো এই ব্যাচটা পেয়ে যাচ্ছ। তাই যদি তুমি মনে করো যে এবছরের পরীক্ষায় আমাদের ভালো করে দিতে হবে, কারণ পঞ্চায়েত হচ্ছে এমন একটি পরীক্ষা, সব থেকে সুখী পরীক্ষা, কারণ এই পরীক্ষায় চাকরি পাওয়ার পর তোমার ওয়ার্কিং মানে ওয়ার্ক প্লেস বাড়ির সামনে, একদম বাড়ির সামনে পোস্টিং, প্লাস এই পোস্টে তোমার খাটনি বুঝতেই পারছো একেবারেই নেই। সুতরাং এটা একটা সুখের চাকরি, তাই এই সুখের চাকরি প্রস্তুতি না নিলে তুমি পারবে না। তাই প্রস্তুতি নিতে হবে তোমাকে ভালো করে, কারণ কম্পিটিশনে টিকে থাকা সেই মুহূর্তে বিশালভাবে কিন্তু টাফ। তাই পঞ্চায়েতের এই ব্যাচটাতে তোমরা নিজের নামটাকে এনরোল করে নাও এখনই। ডিটেলসের জন্য বা ভর্তির জন্য যোগাযোগ করে নাও আমাদের প্রতিনিধির সঙ্গে, যারা তোমাকে বাই ফোনে ভর্তি করিয়ে দিতে পারবে। নাম্বারটা লিখে নাও, নাম্বার হচ্ছে 8013492626। আরো একবার বলবো, 8013492626। এই নাম্বারে ফোন করো বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, বেটার হয় ফোন করলে, তাহলে আমাদের প্রতিনিধিরা সরাসরি তোমাকে এই ব্যাচে ভর্তি করার সুযোগ দিয়ে দেবে, মানে বলে দেবে। নাম্বারটা আরেকবার মিলিয়ে নাও, 8013492626 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের পঞ্চায়েতের প্রস্তুতি। এই মাসেই ফর্ম ফিল আপ, আপাতত ফার্দার নোটিফিকেশন না আসা পর্যন্ত এটাই ধরে নিচ্ছি, জুন মাসে আমাদের ফর্ম ফিল আপ কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমাদের প্রস্তুতির জায়গা। আমি সবকিছু ডিটেলস আলোচনা করলাম। তো অবশ্যই যদি সেশনটা তোমাদের ভালো লাগে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট সেকশনে অবশ্যই পজিটিভ কোনো প্রশ্ন থাকলে অ্যান্সার মানে প্রশ্ন করবে, আমি অ্যান্সার করে দেবো। আর যারা চ্যানেলে নতুন বা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি, তারা নতুন ভিডিও এবং ফ্রি ক্লাসের জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল সোমবার, আগামীকাল তোমার সকাল 9টায় আড্ডা 247 এই বেঙ্গলি চ্যানেলে চলে এসো। রুরাল ডেভেলপমেন্টের সরকারের স্কিমগুলো আমি আগামীকালের ক্লাসে পড়াবো। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো, বেস্ট অফ লাক।